আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল সিনিয়র গ্রুপের স্টুডেন্ট এবং জুনিয়র গ্রুপের স্টুডেন্ট, আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো। আজকে আমরা পড়াবো কাপিতল দিশা সেতে 17 নম্বর অধ্যায়। আর আপনাদের সাথে আছি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে এই লিসনটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি আজকে আমাদের স্কুলে খুশির খবরও আছে যে আমাদের স্কুল থেকে আনিকা আবু ইতালির ফিরেন্স শহর থেকে আজকে তিনি থিওরি পরীক্ষা পাশ করছেন। সিনিয়র গ্রুপের স্টুডেন্ট, আবুর জন্য অনেক শুভকামনা। আর যারা এই মুহূর্তে আজকে ক্লাসে আছেন, আপনাদের যে আলোচনা করে হবে সেটা হচ্ছে কাবিতল দিশাসেতে তার প্রথম পার্ট। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আপনারা যারা এস গ্রুপের স্টুডেন্ট, আপনাদের জন্য আজকের এই ক্লাস। আজকে আলোচনা করা হবে ইনকোমপ্রো দেল্লা কারেজ্জাতা। কারেজ্জাতায় গাড়ি চালানোর সময় বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে পারেন। সেনিয়ালেশনে দি ভেহিকলো ফেরমো triangolo mobile di pericolo, অর্থাৎ ত্রিভুজ মোবাইলের ব্যবহার। এর আগে আপনারা ত্রিভুজ মোবাইল সম্পর্কে কিছুটা পড়ছিলেন যে গাড়িতে রাখা বাধ্যতামূলক। আজকে এটার ব্যবহারটা দেখানো হবে। এবং যুদ্ধতে রিফ্রিজারেন্ট, অর্থাৎ এই ত্রিয়াঙ্গুলে মোবিলে ব্যবহার করতে গেলে জ্যাকেট পরে নিতে হয়। তো ওই জ্যাকেট সম্পর্কে আমাদের আজকে জানতে হবে। মোটামুটি আদায় গাড়ি চালাতে গেলে, হাইওয়েতে চালাতে গেলে যে ধরনের বিষয় জানা দরকার আমরা আজকে ক্লাসে জানার চেষ্টা করব। মনে রাখবেন, ড্রাইভিং করা অনেক সহজ, ড্রাইভিং শিখতে মাত্র 2 থেকে 3 দিন সময় লাগে। কিন্তু ড্রাইভার হইতে সময় লাগে অনেক দিন, মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগে। কারণ এটা এমন একটা জিনিস, এমন একটা গাছের মতো এই ড্রাইভিং প্রসেসটা, যে আপনার যতদিন পর্যন্ত আপনার শিকড় শক্ত না হবে, আপনারা আসল লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এবং ভুলভাবে গাড়ি চালালে আপনার জন্য ক্ষতি হবে। সেজন্য ট্রাফিক আইন কানুন জানা, পালন করা, থিওরি জানা এবং কুইজ জানা পরীক্ষা পাস করার জন্য, যেটা আপনাদেরকে আমরা করাই। এবং আপনারা প্রতিদিন অনলাইনে ক্লাস করতে পারতেছেন। আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এবং আপনাদের জন্য আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে আপনাদের জিসান বাংলা অ্যাপ। এই অ্যাপে আপনাদের জন্য সুন্দর সিরিয়াল করে গাইড দেওয়া আছে যে আপনারা কিভাবে পড়বেন। আজকের যে লিসন আমি পড়াবো আপনাদেরকে, 25 নাম্বার চ্যাপ্টার এবং 27 নাম্বার চ্যাপ্টার এবং 26 নাম্বার চ্যাপ্টার আজকে আমি পড়াবো না, অর্ধেক পড়াবো, পুরোটা না। কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় দীর্ঘ এবং এই চ্যাপ্টারের কুইজগুলো অনেক বড়। এই জন্য এই চ্যাপ্টারটা একটু ধীরে ধীরে পড়তে হয়। এবং এই চ্যাপ্টার থেকে সম্ভাবনা আছে 2টা প্রশ্ন আসার। সেক্ষেত্রে দ্বিতীয় পার্ট যেটা আমি পড়াবো এটা একটু জটিল, এই জন্য পরে পড়াবো। আর প্রথম অংশটা আমি আপনাদেরকে পড়াবো সহজ করার জন্য। সো জিসান বাংলা স্কুলে আপনাদের সবাইকে ওয়েলকাম, যারা আমাদের স্টুডেন্ট, আমাদের সাথে পড়েন। এবং যারা ভর্তি হয় না তাদের জন্য শুভকামনা, খুব শীঘ্রই তারাও ভর্তি হবে তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স হাতে নেওয়ার জন্য। সো আপনারা আপনারা দেখতেছেন যে আমাদের স্কুলে এভরিডে পাস করতেছে স্টুডেন্ট। এটা একটা অনেক বড় একটা অর্জন। এবং এই অর্জনটা শুধু স্কুলের না, আপনাদের। আপনারা পাস করেন, আপনারা পড়াশোনা করেন বিধে আমরা আপনাদেরকে এই রেজাল্ট দেখাইতে পারি যে আপনারা সিরিয়াসলি পড়েন। সো আমাদের জিসান বাংলা স্কুলে যে ধর্ণে গ্রুপ আছে, ধর্ণে গ্রুপ আলহামদুলিল্লাহ প্রায় 450 প্লাস, 450-র মতো স্টুডেন্ট মেয়েরা পড়াশোনা করেন। সো আজকে ওই ধর্ণে গ্রুপ থেকে পাস করছেন আমাদের আনিকা আক্তার। আপনারা অনেকেই তার নাম শুনছেন ক্লাসে, আনিকা আপু, যিনি ফিরেন্স শহর থেকে পাশ করছেন। আপুর জন্য অনেক অনেক শুভকামনা। পাশাপাশি আমি আজকে গিয়েছিলাম দেখা করতে আমাদের রূপা আপু, আপনাদের সিনিয়র গ্রুপের স্টুডেন্ট। উনি হচ্ছেন এইচ গ্রুপের স্টুডেন্ট ছিলেন। তিনি গুইদা পরীক্ষা পাশ করছেন গত সপ্তাহে। এবং তার সাথে দেখা করতে গেছি, অনেক ভালো লাগছে। তার আরেকটা বোন আছে, তিনিও পড়াশোনা করতেছেন, তাকিয়া নূর, এবং উনি পাশ করছেন আগে। সো আপুর জন্য অনেক শুভকামনা। এবং জিসান বাংলা স্কুলের সকল স্টুডেন্টদের জন্য শুভকামনা, যারা কিনা বিভিন্ন শহর থেকে আমাদের সাথে পড়াশোনা করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করতেছেন। রশিদ ভাই, উনিও ফিরেন্স থেকে পাশ করছেন। উনি ওনাদের ফিরেন্স গ্রুপের প্রথম স্টুডেন্ট। এছাড়া আর অনেক স্টুডেন্ট যারা পাশ করছেন। তো আপনাদের জন্য একটা খবর হচ্ছে যে 2 তারিখ, আগামী মাসের 2 তারিখ আমাদের নতুন একটা বেচ চালু হবে। আমরা ওই বেচের জন্য ঘোষণা দিব। সো আপনারা যারা ভর্তি হতে চান তাদের জন্য সুযোগ থাকবে, আনলিমিটেড ক্লাস, কোর্স ফি ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা জানিয়ে নেবেন আমাদের পরবর্তী বেচ সম্পর্কে। আর কোর্স ফি সবার জন্য 120 ইউরো, যথারীতি আমাদের সমস্ত সার্ভিসগুলো অ্যাক্টিভ থাকবে। তো আমরা আজকে লিসন শুরু করার আগে আমাদের সে অতিথি, আমাদের আনিকা আপু, যিনি ফিরেন শহর থেকে পাশ করছেন, তার পাতেন দেওয়ার অনুভূতি শুনবো, তার কাছ থেকে আমরা জানবো তিনি কিভাবে পড়াশোনা করতেন এবং কিভাবে পড়াশোনা করলে তার মতো সবাই এরকম একটা বড় অ্যাচিভ অর্জন করতে পারবে। সো আনিকা আপু, আপনি লাইভে আছেন? জি ভাইয়া, আসছি। আসসালামু আলাইকুম আপনাকে, এবং অনেক অনেক কংগ্রেচুলেশন আজকের এই অসম্ভব একটা অর্জন করার জন্য। আপনার অনেক জীবনে বড় একটা অ্যাচিভমেন্ট। আপনার কাছ থেকে শুনতে চাই একজন মেয়ে হিসেবে আপনার এই অ্যাচিভমেন্ট, এই অর্জনের আহ, গল্পটা এবং কেমন লাগতেছে আপনার ফিলিংস, যদি আপনি বলতেন। জি ভাইয়া, ধন্যবাদ। আর কি বলবো ভাইয়া, মানে
কি যে খুশি লাগতেছে ভাইয়া। আসলে আপনি আগে যখন সবাই বলতো যে এই দিনটা আসলে কারণ না আসলে সে বলতে পারবে না যে কেমন অনুভূতিটা। ভাই আমি তো বের হয়ে যখন আপনার ফোন দিছি, আমার তো মনে হইতেছে মানে আমি কান্নাই কইরা দিই, এমন লাগছে আমার। যে ভাইয়া অনেক ভালো লাগছে ভাইয়া। আর সর্বোপরি আল্লাহ শুক্রিয়া। আর ভাইয়া আপনি না থাকলে তো এটা একদমই সম্ভব ছিল না। যে এই জিসান বাংলা পাতেনটা না থাকলে আমাদের মতো মানে মানুষদের পাতেনটা হাতে পাওয়া এটা একটা স্বপ্নই থাইকা যেত। ঠিক আছে ভাইয়া, আপনার মানে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনার জন্য আজকে আমার এই অ্যাচিভমেন্ট। আর এর সবচেয়ে বেশি উৎসাহ দিছে আমার হাজবেন্ড। ওর কথা না বললেই না, ওর কারণে আজকে আমার এত দূর। কারণ আমার চেয়ে ও বেশি আমাকে মানে ইন্সপায়ার করছে। দেখ আলহামদুলিল্লাহ, এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। জি ভাই, অবশ্যই। যে প্রতিটা ক্ষেত্রে আমাকে অনেক সাপোর্ট করে, এর জন্য ভাইয়া আসলে আমি অনেক লাকি। আর আর আপনার এই প্ল্যাটফর্মের আমাকে নিয়ে যাওয়া পর্যন্ত রুবেল মামা, ওনার আমি শুক্রিয়া আদায় করি। ওনার কারণেই আমি ভাই আপনাকে পাইছি, এই পাতেন্তার গ্রুপটাকে আমি পাইছি। সর্বপ্রতি সর্বোপরি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো ভাই, আর কিছু বলতে পারতেছি না। ইনশাআল্লাহ আমরা অনেক খুশি আপনার এই সাকসেসে। আপনি অনেক চেষ্টা করছেন এবং নিয়মিত ক্লাস করতেন। আপনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিব। যেহেতু আপনি একজন গৃহিণী, পাশাপাশি আপনি একজন মাও এবং একজন মেয়ে, তো আপনার এই পাতেন্টের জার্নিতে নতুনদের জন্য কিছু পরামর্শ, যারা এখন মেয়েরা পড়াশোনা করতেছেন, অনেক মেয়েরা সাহস দেখাচ্ছেন পড়াশোনা করার জন্য, কিন্তু তার হতাশা হয়ে যায় যে পারবে কি পারবে না। আসলে কিভাবে শুরু করলে বা কিভাবে পড়াশোনা করলে নতুন যারা আমাদের আ গ্রুপ ফলো করতেছেন তারা, বা যারা টি গ্রুপ ফলো করতেছেন এবং যারা এখানে পড়াশোনা করেন সমস্ত আপুরা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে, তারা কিভাবে আহ, পড়াশোনা শুরু করবে। জি ভাই, অবশ্যই। সবচেয়ে ভাইয়া কি ওই মানে প্রতিটা ক্লাসে কাপিতল অনুযায়ী যদি নিয়মিত পড়াশোনা করা যায় তাহলে আর কি অনেক বেশি সহজ হয়। যেমন যখন আপনি যে কাপিতলটা পড়াবেন সেটা সাথে সাথে মানে কমপ্লিট করার, যে আজকে করাইতেছেন ওইটা রাইখা দিয়া বা কালকে আরেকটা নতুন শুরু করতেছি, এরকম করলে লাস্টে অনেকগুলো যখন জমা যাবে তখন মানে আর মানে কোনো কিছুই গুছানো যাবে না। তো এর জন্য বলবো যে সবাই গ্রুপ ওয়াইজ যেন কুইজ গুলা করে এইটা। আর প্রথম 10 অধ্যায় আপনার মোটামুটি বললে মনে হয় কি আল্লাহ আমি তো সবই পারি সবই পারি, কিন্তু এরপরে যে ঝামেলাটা হয়, তো এর জন্য আর কি কন্টিনিউ করে যেতে হবে পড়াটা সব সময়। আর ভাই আপনি যেরকম বলেন ওই ভিডিও গুলা দেখতে, আর সবচেয়ে ভিডিও দেখাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস পড়ার চাইতে ওই আপনি যখন ভিডিও ক্লাসগুলা ওগুলা দেখা হয় ওইটা বেশি কাজ করে মাথায়। এটাই ভাইয়া। আর কি রেগুলার করতে হবে যেটাই হোক, বাদ দেওয়া যাবে না। একটু গ্যাপ পড়লেই মানে অনেক পেছনে পড়ে যাইতে হয়, তখন দেখা যাইতেছে যে মানে হতাশ ছাড়া যে কি পড়বো, কোনটা আগে শেষ করব, কোনটা শুরু করব, মানে এটা কনফিউজড হয়ে যাওয়া লাগে। থ্যাংক ইউ আপু। আর আরেকটা পরামর্শ আপনার কাছ থেকে দেবো, সেটা হচ্ছে আপনাদের ব্যাডে গ্রুপের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার্থী অবস্থায় বা আপনাদের এই স্টেজে এসে কি ধরনের ভুল করা যাবে না এবং কোন দিকগুলো ফলো করলে সুন্দরভাবে পাশ করতে পারবে আপনার মতো, যদি একটু বলতেন যারা আপনাদের ধরনের গ্রুপ আছে। জি ভাইয়া। দন্নি গ্রুপ বলতে যারা মানে পরীক্ষা দিবে, আমার মনে হয় কি সিমুলাইজেশন এক্সাম গুলা আছে এগুলা তো করতে হবে পাশাপাশি, মানে আলাদা আলাদা কইরা সবগুলা কাপিতলের উপর পরীক্ষাগুলো দিলে ওইটা বেশি ভালো হয়। কারণ সিমুলাইজেশন করলে দেখা যায় ওই অনেকের আছে দুইটা তিনটা, আমার যেটা হয়তো ভুল হইতো, কিন্তু দেখা যাইতেছে কি ওই একই চ্যাপ্টারের ভুলগুলাই বারবার হইতো। তো এর জন্য ওই প্রতি চ্যাপ্টারের আলাদা আলাদা কইরা পরীক্ষাগুলো দিলে ওইটা বেশি ভালো হবে যারা রিসেন্ট পরীক্ষা দিবে। থ্যাংক ইউ আর আপু। ভাই আপনার যে সিমুলাইজেশন এক্সাম গুলো আছে তারপরে ওই যে এক্সামে ডিফিশিয়ালি, আমার মনে হয় ওই দুইটা যদি কেউ খুব ভালোভাবে কমপ্লিট করতে পারে তাহলে তার মানে পাস আমার মনে হয় নিশ্চিত। আর সবচেয়ে বড় কথা ভাইয়া, এক্সাম হলে একদম মানে হওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না, এটা সবচেয়ে বড় কথা। তাহলে পাড়াগুলো ভুল করে আসতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক সুন্দর পরামর্শ সবার জন্য আজকে।
এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা শুনলেন, একজন গৃহিণী হয়েও তিনি পাতেন্টের পরীক্ষায় পাশ করছেন অনেক সুন্দরভাবে। আপনারা যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। আমাদের গ্রুপের মেয়েরা যারা পড়াশোনা করতেছেন সবার হাতে পাতেন্টে আসবে, ড্রাইভিং লাইসেন্স, আপনারা গাড়ি চালাবেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন ঠিক ওনার মতো। এবং এই দিনটা আপনাদের আসবে, একদিন আপনারা স্টেজে কথা বলবেন। আপনারা এখন থেকে ভেবে নেন যে আপনারা কি বলবেন সেই দিন, আপনার অনুভূতি। যদি পড়াশোনা করেন তাহলে কিছু বলতে পারবেন, আর যদি পড়াশোনা না করেন তাহলে কিছু বলা থাকবে না। তো যারা পড়াশোনা করে সত্যি করতে তারা অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে, যেগুলো আপনাদের অনেকেরই প্রশ্ন যে কিভাবে হবে, আমি কি পারবো, আমাকে দ্বারা কি সম্ভব, আমার তো দুইটা তিনটা বেবি আছে, আমার সংসার আছে, রান্না বাড়া আছে, মেয়েদের রান্না করতে হয়, এটা বাধ্যতামূলক, তাই না? তারপরে বেবি থাকে, তারপরে দেখা যায় অনেকের জব থাকে, তো সবকিছু ম্যানেজ করে কিন্তু পারা যায় যদি আপনারা স্কুলের নিয়মগুলো ফলো করেন, ইনশাল্লাহ পারবেন। তো আজকে আমরা আমাদের আনিকা আপুকে উইশ করতে চাই, যারা এই মুহূর্তে লাইভ আছে, সিনিয়র গ্রুপের স্টুডেন্ট। আপনারা কথা বলতে পারেন প্রথমে, প্রমোস গ্রুপ থেকে যারা আসছেন। Congratulations, Anika Apu. আগরে Thank you, আপু, Apu. আগরে। Thank you. আউগুরি আপু। অভিনন্দন Congratulations, আপু, আপু। অভিনন্দন। দোয়া করবেন আমাদের সকলের জন্য ধন্যবাদ আপু। ভাইয়া। এই আপু, যারা সিনিয়র গ্রুপ, আগরে। সুযোগ দিয়ে আগে একটু অপেক্ষা করেন, জুনিয়ররা জুনিয়র একটু অপেক্ষা, সিনিয়ররা আসছে এখানে, অনেক সুযোগ কংগ্রাচুলেশনস পাচ্ছেন। আনিকা আপু, আপনি তো পুরো সারপ্রাইজ দিয়ে দিছেন। আপনি কবে দিবেন আপু? আমি তো ভাবছি আপনি আগে দিবেন। না আপু, আপনার সারপ্রাইজটা আমি অনেক খুশি হয়েছি সকালবেলা, মানে সকাল সকাল মন খুশি হয়ে গেছে। আরো ইন্সপায়ার হইতেছি এখন। আহ, ধন্যবাদ আপু, তাড়াতাড়ি এক্সাম দিয়ে দেন আপু, এক্সাম অনেক সহজ আসে, আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক সহজ আসে। আমি তো আপু ভয়ে এক পা গাইলে 10 পা পিছাই। আপু ভয় পায়েন না, দিয়া ফালান দিয়া ফালান, দিলেই দেখবেন হয়ে যাবে। দোয়া করেন আপু। মামির চেয়ে অবশ্যই মামা আপু। বেশি খুশি। রুবেল খান, আসসালামু আলাইকুম ভাই। এখন তো টিকিট কাটতে হবে, আসতেছি। আসেন আসেন আসেন। এখন ভাবছি কে আমাকে খাওয়াবে, এই জন্য যাই না, কিন্তু সত্যিকার এ, বলতে আমার জায়গায় আছে। আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মেয়েদের চেয়ে বেশি ভালো পাক জানি। ওরে বাবা, মানে ভাইয়া এখন আইটেম বেশি আপনাকে বানাইতে সবাই পারি। খাওয়াবে, তাড়াতাড়ি যান। আপনি ইনশাল্লাহ। আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আপনি জিজ্ঞেস করেন মামির কাছে, না আমি এত আসলে আইটেম পারি। এত আইটেম আপনি দেখলে কল্পনা করতে পারবেন না যে একটা ছেলে হয়ে এত সুন্দর আইটেম এত সুন্দর করে মানে সাজানো কিভাবে পারে। ওনার জন্য তাড়াতাড়ি কন্যা দেখুন, ঠিক আছে? কিন্তু আমার মামির চেয়ে আমার মামা বেশি খুশি আজকে। আমার মামার হাসি দেখলে মানে পুরো ফ্যাক্টরি তার হাসি আলহামদুলিল্লাহ। হাসি। দেখেন, এটা বলেন কি, সত্য আমার সামনে আমার তো মেয়ে ভাই, হাসলো না। এটা অনেক সত্য যে যখন একজন ওয়াইফ, একজন গৃহিণী পাতেন্তে পায়, এইটা অনেক সম্মানের হয়ে দাঁড়ায় একজন পুরুষের জন্য। সে গর্ব করে বলতে পারে যে আমার ওয়াইফেরও পাতেন্তে আছে, সেও ড্রাইভিং করতে পারে। তার মানে সেই জন্য বলতে পারে যে সমাজে আরো 10টা মেয়ে মানুষ থাকে যারা শুধু রান্না করে আর কোনো কাজ করে না, আর ফেসবুক টিকটক নিয়ে পড়ে থাকে। তাদের থেকেও হাজার গুণ আগে আছে তার ওয়াইফ, কারণ সে এখন গাড়ি চালাতে পারবে, সে সমাজে একটা লেভেল তৈরি করতে পারছে নিজের জন্য, সে তার পরিবারের জন্য, নিজের জন্য এবং হাজবেন্ডের জন্য একটা সম্মানের বিষয়। অমুক ওয়াইফের, অমুক ভাইয়ের, অমুক ওয়াইফের পাতেন্তে আছে, এই জন্য অনেক আনন্দের। আর এটাই কিন্তু সে এনজয় করতেছে যে আমার ওয়াইফেরও পাতেন্তে আছে। মামার দেশে থেকে গাড়ি চালাই শিখে আনছি টাকা খরচ করে, কয় আমাকে গাড়িতে নামাই দিয়ে তো আমি এরকম হাজবেন্ড থাকাটা একজন মেয়ের জন্য ভাগ্যবান। হয়তো অনেক হাজবেন্ডরা সাহায্য করে না, তো যারা করে না তাদেরকে বলবো করতে, কারণ ইতালিতে যারা স্থায়ীভাবে বসবাস করবেন, দেখেন এখানকার জীবনযাপন ডে বাই ডে চেঞ্জ হইতেছে। সো তালে তাল মিলাইতে হলে আমাদের সবারকে স্ট্রং হইতে হবে, কোয়ালিটি বাড়াইতে হবে, ভাষা জানতে হবে, বাতানে থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বিভিন্ন কাজ জানা থাকতে হবে, যে কখন আপনার কোন কাজটা করতে হয়, আমাদের ভাগ্য কি পরিবর্তন আমরা জানি না। তো সবাইকে রেডি হইতে হবে। ঘরে থাকেন, ওকে, অসুবিধা নাই, ঘরে থেকে আপনি ড্রাইভিং কোর্স করতে পারতেছেন, ঘরে থেকে আপনি বিভিন্ন কাজ শিখতে পারতেছেন, ঘরে থেকে আপনি ভাষা শিখতে পারতেছেন। তো এইভাবে তৈরি হইতে হবে, সবাইকে আগায় আসতে হবে। আর ভাই কি লাইভে আসছে আনিকা আপু? জি ভাই আছে। আমরাও তাকে উইশ করতে চাই, তার তার অনুভূতি শুনতে চাই সরাসরি। ভাইয়া অনেক লাজুক, কথা বলতে আরে চায় না। আজকে বলতে হবে, আজকে না বললে খবর আছে, তাহলে আর ফিনান্স আর হবে আরে, না। জি ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম অনেক আসসালাম। অনেক শুভেচ্ছা বুঝতে আপনাকে, পারছেন? আপনার হুম, পরিবারের জন্য অনেক শুভেচ্ছা। এত বড় একটা হ্যাঁ, অর্জন, এবং ধন্যবাদ সবটাই ভাই। আপনার জন্য, আপনার মাধ্যমেই হয়েছে, আপনি না চাইলে হইতো না। তো আপনার জন্য অনেক শুভকামনা ভাই। ধন্যবাদ আপনাকেও। কারণ তো আপনার আপনার মুখ থেকে আপনার অনুভূতি শুনতে চাই, কেমন লাগতেছে? আমার তো ভাই খুশি লাগতেছে যে রুবেল কইলো না, শুনলেন না? আচ্ছা আচ্ছা।
ওই দুটাই মনে করেন শখ ইনভেস্ট সবই আছে দেশে থেকে। মনে করেন গাড়িটা চালান শিখে আনছে আগে থেকেই, শুধু বাচ্চা হওয়ার কারণে একটু লেট হয়ে গেছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, তুমি হুম। তো অনেক ছোট না, আমাকে বলছিলাম মনে হয়। হ্যাঁ ভাইয়া, এই যে 2 বছর এখনো হয় নাই। আর যাক। আপনার এই বাংলা এটা আরো সহজ করে দিছে। হুম। ভাইয়ারে ধন্যবাদ দিয়ে দিয়েছে। আপনাকে ধন্যবাদ ভাই, আপনি আসেন ফিরেন্সে, আপনার দাওয়াত রইলো। ইনশাল্লাহ খুব ইনশাল্লাহ। শীঘ্রই চলে আসেন। ইনশাল্লাহ। সবার পক্ষ থেকে আমাদের আনিকা আপুকে অনেক শুভেচ্ছা। যারা উইশ করতে চান, জুনিয়ররা কথা বলতে চাইছিলেন, আপনারা বলতে পারেন তাদেরকে উইশ করার জন্য। অনেক সাগরি আপু। শুভকামনা আপু, অনেক অনেক সুন্দর একটা শুভেচ্ছা। পরামর্শ দেওয়ার জন্য। মাগুরি ধন্যবাদ আপু। সবাইকে। আপনারা তাড়াতাড়ি পাতেনটা পান, এটাই দোয়া করি। আগরে আগরে। সাগরি আপু। ধন্যবাদ আপু। আগুরি আপু। ধন্যবাদ ভাইয়া। আর আপু সবচেয়ে বড় কথা কি ভাইয়া, আমার মনে হয় না জিসান বাংলা পাতেন্টে কেউ ভর্তি হয় আপনার পাতেন্টটা ছাড়া সে মানে বের হইতে পারবে, চাইলেও বের হইতে পারবে না। ইনশাল্লাহ সবার হাতেই পাতেন্টটা উঠবে যদি মানে এখানে লেগে থাকে কেউ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপু, আপনার জন্য অনেক দোয়া রইলো। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা নতুন জয়েন করছি এই গ্রুপে। ভাইয়ের সাথে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরাও যাতে আপনার মতো এরকম সবার কাছ থেকে দোয়া নিতে পারি ইনশাআল্লাহ। জি জি, অবশ্যই অবশ্যই। আল্লাহ সবার মনের আশা পূরণ করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। স্বপ্ন একদিন আর সত্য হবে। ভাইয়া, আপনাকে তো আমি কি বলবো ভাইয়া, ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না আসলে ভাইয়া। আপনার জন্য আজকে সবটা। তাড়াতাড়ি তান্দুল চিকেন বানাই দেওয়ার দেন, আমি যেন খাইতে পারি। আমি তো ডায়েট করি, আসলে বেশি খাইতে পারি না। আমরা তা আসতেই বলতেছি, আইসেন। আর ভাইয়া তাড়াতাড়ি আইসা পড়েন ফিরেন্স। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দাওয়াত কবুল হয়ে গেছে। জি, ইনশাল্লাহ ওইটাই। দেখা হবে তাহলে খুব শীঘ্রই। ইনশাল্লাহ আপু। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা নেক্সট নেক্সট স্টেপের জন্য। আমরা আপনাদেরকে দ্বিতীয় স্টেপের জন্য গাইড করবো কিভাবে আপনারা বইদের জন্য রেডি হবেন ইনশাল্লাহ। তো সবার হুম। পক্ষ থেকে আপু অনেক শুভেচ্ছা। রবিল ভাইকে অনেক থ্যাংক ইউ, এরকম একটা ভালো স্টুডেন্ট আমার কাছে পাঠানোর জন্য। যেমন পাঠাইছিস সেমন রেজাল্ট দিতে পারছে। রবিল ভাইকে অনেক ধন্যবাদ। তো এবং ভাইকে ধন্যবাদ, যে আপনার হাজবেন্ডকে, সবাইকে ধন্যবাদ আজকে লাইভে থাকার জন্য। তো যেহেতু আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাতে যাব, আমাদের 17 নম্বর অধ্যায়, পাতেন দিয়ে পড়াশোনার সবচেয়ে কঠিন অধ্যায়। তো সবাই একটু একটু শক্ত করে বসেন, এখনই ট্রেন ছাড়া হবে। ধন্যবাদ আপু।